৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের ২টি সিনেমা। নির্মাতা যুবরাজ শামীমের সিনেমা অতল এবং আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস জায়গা পেয়েছে মস্কোতে। মূল প্রতিযোগিতা শাখার বাইরে অ্যাপোক্যালিপস নাও সেকশনে মনোনীত হয়েছে অতল এবং আর্টকোর বিভাগে প্রদর্শিত হবে প্রিন্সেস। এর আগে ২০২২ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে প্রিমিয়ার হয় যুবরাজ শামীমের প্রথম সিনেমা আদিম। সিনেমাটি সে সময় জিতে নেয় স্পেশাল জুরি অ্যাওয়ার্ড এবং নেট প্যাক সম্মাননা। এই নির্মাতার দ্বিতীয় সিনেমাটিও প্রিমিয়ার হচ্ছে মস্কোতে। কি আছে এই সিনেমায়? সিনেমাটির গল্প নিয়ে নির্মাতা যুবরাজ শামীম জানান, একজন মানুষ যার প্রায়ই মনে হয় সে মৃত্যু পরবর্তী জীবন পার করছে কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছে, যেখানে সময়, চারপাশের সব চরিত্র সব থমকে আছে। সেটাই সিনেমায় পোর্ট্রে করার চেষ্টা করেছি, এমনটাই বলেছেন নির্মাতা। সিনেমাটি যুবরাজ শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। তিনি পেশায় একজন ফটোগ্রাফার। অভিনয়ের পাশাপাশি এই সিনেমার সিনেমাটোগ্রাফিও করেছেন তুষার। ছবিটি নিয়ে নির্মাতা আরও বলেন, অতল মূলত আমাদের দুজনের জার্নি। আমরা দুজন একটা ক্যামেরা নিয়ে স্কুটিতে করে নানান জায়গায় ঘুরে বেরিয়েছি। যে জায়গাটার সঙ্গে আমরা কানেকশন অনুভব করেছি সেখানেই আমরা ক্যামেরা বসিয়েছি। তুষার ভাই ক্যামেরা ঠিকঠাক করে ক্যামেরার সামনে দাঁড়ালে আমি শুধু ক্যামেরা অন অফ করেছি। আমি আসলে ছবি নির্মাণকে কবিতার মতো করে দেখি, যেখানে একজন কবি কবিতা লিখবার পর কখনো আমাদের মনে হয় না এই কবিতার বাজেট কত, বরং কবিতা হয়ে ওঠার পেছনে কবির যাপন কিংবা আর্টের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। ছবি নির্মাণের ক্ষেত্রে আমার কাছে আর্টের এই প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ। এখানে বাজেট বা কাস্টিং কিংবা ছবির গল্প কোনো কিছুই আমার কাছে গুরুত্ব বহন করে না। অতল ছবির সাউন্ড করেছেন রিপননাথ, কালারে ছিলেন আব্দুল্লাহ রাকিব এবং পোস্টার করেছেন মেঘদলের শিবকুমার শীল। যুবরাজ এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের প্রতি। এছাড়া মস্কোতে জায়গা পেয়েছে নির্মাতা আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস। এটি যাত্রাপালার ক্রমবনতির গল্প, যেখানে দর্শকের চাহিদার চাপে প্রিন্সেস নামের এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করাই এই সিনেমার মূল লক্ষ্য, এই সিনেমার মূল উপজীব্য। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। নির্মাতা আসিফ ইসলামের আগের চলচ্চিত্র নির্বাণ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতেছিল। প্রিন্সেস চরিত্রে অভিনয় প্রসঙ্গে ভাবনা জানান, এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে প্রায় ৯ কেজি। শিখতে হয়েছে যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়। সিনেমায় তার চরিত্রের নাম রোজি। ভাবনা জানান, এই চরিত্রটি করতে গিয়ে আমার শারীরিক ও মানসিক দুই দিকেই পরিবর্তন এসেছে। চরিত্রটিকে তিনি প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছেন বলেও জানিয়েছেন। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ১৬ এপ্রিল। ২৩ এপ্রিল এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে।